কথাটা বললাম, শিক্ষা আমাদের প্রথম অগ্রাধিকার। বাঞ্ছারামপুরের প্রতিটি শিশু যাতে শিক্ষিত মানসম্পন্ন শিক্ষা নিয়ে গড়ে ওঠে, এইটা হবে 1 নম্বর অগ্রাধিকার। শেষ কথা বলবো, আজকে রাষ্ট্রটাকে পুনর্গঠন করার কাজ আসছে। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন, দুটো নির্বাচন, একটা হচ্ছে গণভোট। গণভোটে যে জুলাই জাতীয় সনদ আমরা স্বাক্ষর করেছি, সেই জুলাই জাতীয় সনদকে আপনারা হ্যাঁ বলবেন এবং আগামী সংসদকে হ্যাঁ বলার মধ্যে দিয়ে ক্ষমতা দেবেন যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী সংসদ যাতে সংবিধানের মৌলিক সংস্কার করতে পারে। জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র। জনগণের অনুমোদন ছাড়া, তাদের ভোট ছাড়া সংবিধান বদলানো যায় না, অন্তত এইরকম মৌলিকভাবে বদলানো যায় না। কাজেই সংবিধান বদল করার ক্ষমতা, আর কিভাবে কি বদল করব, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে, এইটা জনগণের অনুমোদনের জন্য হ্যাঁ ভোট, গণভোট, আর জাতীয় সংসদ গঠন করার জন্য, সংবিধান বদলানোর জন্য, সংবিধান সংস্কার পরিষদ গঠন করার জন্য আপনারা 300 আসনের প্রার্থী নির্বাচন করবেন। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা পুরো দেশকে ঐক্যবদ্ধ করতে চাই। এই মুহূর্তে দেশের ঐক্য অত্যন্ত জরুরি। দেখতে পাচ্ছেন না, দেশের মধ্যে বিভাজন থাকলে রাতের আধারে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাচ্ছে। দেখছেন তো, খবর পাইছেন তো, রাতের আধারে প্রেসিডেন্ট তুলে নিয়ে চলে যায়। কেন যায়? যেসব দেশ আজকে স্বাধীনতা সার্বভৌমত্বের দিক থেকে আক্রান্ত, তাদের প্রত্যেকটা দেশে দেখবেন যে জনগণ বিভক্ত, নানাভাবে নিজেরা মারামারি করছে। এই কারণে বলি, এই জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে স্মরণ করতে হবে, এই জন্য বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে হবে। 5 তারিখ অভ্যুত্থানের পরে 7 তারিখ তার দল, তিনি নিজে যেভাবে আক্রান্ত হয়ে তিনি ঘোষণা দিয়েছিলেন, আমাদের প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি নয়, আমরা দেশকে ঐক্যবদ্ধ করতে হবে। রাজনৈতিক ভাবে তার এই বক্তব্যের মর্মার্থ কি তারা বুঝেছেন যে দেশকে ঐক্যবদ্ধ করতে না পারলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। আর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে, দেশকে ঐক্যবদ্ধ করতে হলে কি দরকার? 2টা জিনিস দরকার। দেশের ন্যায় বিচার আছে কিনা, আর দেশে গণতন্ত্র আছে কিনা, ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ পথ আছে কিনা। এই 2টা জিনিস অর্থাৎ ন্যায় বিচার এবং গণতন্ত্র থাকলে দেশে মানুষের মধ্যে ঐক্য তৈরি হয়, আর সেই ঐক্যের উপর দাঁড়িয়ে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি। কাজেই আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ আমাদের তৈরি করতে হবে। আর সেইটার জন্য বাঞ্ছারামপুরবাসী যদি আমরা ঐক্যবদ্ধ হই, পাতলা মার্কাকে যদি আমরা বিজয়ী করি, তাহলে সারা বাংলাদেশের ঐক্য উঠবে।